হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো এখন টাইম হচ্ছে সকাল প্রায় 11:30 বেজেই গেছে। তো আজকে আমি সোমকে স্কুলে নিয়ে গেছিলাম, আর আজকে তো হাফ ডে, শনিবার। তো হাফ পিরিয়ড হয়েছে, 9:20 ছুটি হয়ে গেছে। তো বাড়ি চলে এসেছি, টিফিন রীতিমতো করেও নিয়েছি। আজকে প্রচুর কাচাকুচি, এই দেখো। তো সোমের স্কুলে সমস্ত ড্রেস কাচতে হবে, যেহেতু আজকে শনিবার। তো প্রত্যেক শনিবার করেই আমি সমস্ত ড্রেসপত্র কেচে দিই, ওরও দিই আর আমারও দিই, কেননা আমিও সারা সপ্তাহ ওর সাথে স্কুলে যাই। তো একটা ড্রেস পরেই যাই, একটা দুটো এরকম করে চেঞ্জ করে করে যাই। তো সেটাই শনিবার করেই কেচে দিই। আবার সোমবার থেকে স্কুল আছে, তো ওরও ডিউটি আমারও ডিউটি। তো যাই হোক, চলো এখানে এগুলো আমি এখন কাচবো। সার্ফ নিয়ে চলে এসেছি, আর নিচে মা রান্না করছে। আর আজকে আমিও একটা রান্না করেছি, সেটা হচ্ছে সজনে ফুল ভাজা, মানে সজনে ফুল আর আলু দিয়ে ভাজা। তো এর আগের দিন বড়া হয়েছিল, তোমাদের দেখাতে পারিনি, সেদিন ভিডিও করতে পারিনি তার জন্য। তো এর আগের দিন বড়া হয়েছিল, বড়াটা ভালোই লেগেছিলো। আজকে ভাজাটাও কেমন লাগবে, ভালোই লাগবে নিশ্চয়ই। তো সব তোমাদের পরে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ছাদের উপর আমি দাঁড়িয়ে আছি, ভাবলাম তোমাদেরও একটু দেখাই আমাদের বাগানে। মানে ফুলে ফুলে পুরো ভরে গেছে, যেমন নয়নতারা ফুল হয়েছে তেমন রক্তগাঁদা, তেমনই এদিকে এই গাঁদা ফুলগুলো বেশ সুন্দর লাগছে। আর তার পাশে হচ্ছে আমাদের সজনে ডাঁটা গাছটা। তো দেখো কত ফুল শুধু এসছে, এবছরের গাছ, এবছরেই প্রচুর প্রচুর পরিমাণে ফুল এসছে। তো প্রচুর পরিমাণে ডাঁটাও কিন্তু হবে। তো এখন দেখো নিচেও কত ফুল পড়ে আছে। তো এখান থেকেই ফুল বিতানে কুড়িয়ে নিয়ে আসে, বা ওই দিকেরও একটা গাছ আছে, দুটো গাছ থেকেই ফুল কুড়িয়ে নিয়ে এসেছিলো। তো আজকে সেটাই ভাজা হয়েছে। আর গাছে প্রচুর যখন ডাঁটা আসবে তোমাদের, তো তখন নিশ্চয়ই দেখাবো। তো চলো এখন আমি এগুলো কাচাকুচি করে নিই। দেখো অনেক জামা কাপড় আছে, আর সার্ফটাও নিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমাদের বাগানেরই সর্ষে। তো লাগাইনি, কয়েকটা গাছ এমনিই হয়েছিল, তো তার থেকে প্রচুর সর্ষেও এখানে পড়েছে, মা তুলে নিয়ে এসেছিলো। তো সেগুলো রোদে দেওয়া হয়েছে, রোদ তো নেই চারিদিকে, দেখো মেঘলা ওয়েদার। এতক্ষণ কিন্তু রোদ হালকা ছিল। এই দেখো এখানেও আছে হচ্ছে সর্ষে। তো অনেক সর্ষে নিশ্চয়ই হবে আশা করছি। আর এই মাত্র রোদ ছিল, কিন্তু রোদটাই চলে গেল, ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার। তো চলো যাই হোক, জামা কাপড়গুলো কেচে নিই, তারপর নিচেও যেতে হবে। মা রান্নাবান্না করছে, সেগুলো একটু দেখতে হবে। আর তার আগে দেখাই আমি নেল পলিশ পরেছি, দেখো। তো এই হাতে এরকম কালার, ব্লু কালারের একটা নেল পলিশ, আর এই হাতে হচ্ছে এই কালারের। তো রান্নাবান্না করতে আর মানে কাটাকুটি করতে, সবজি কাটাকুটি করতেই সব উঠে চলে গেছে নেল পলিশ। আমাদের আর নেল পলিশ পরার মানে জো নেই, বুঝেছো। চলো এখন টাইম হচ্ছে 1:30 বেজে গেছে, আর আমরা এখানে লাঞ্চ করতে বসবো। তো একটা সিরিয়াল হচ্ছে, দেখে তারপর খেতে বসবো, তাই জন্য মা এখনও কিছু বাড়েনি। তো এখানে আছে ভাতের হাঁড়ি। তো কি কি লাঞ্চ মেনু আছে তোমাদের দেখিয়ে দিই। পেঁয়াজ কলি আলুতে ভাজা, এটা হচ্ছে সজনে ফুল আলুতে ভাজা, এটা আমি ভেজেছি। আর এখানে আছে হচ্ছে সমস্ত সবজি দিয়ে, উচ্ছে দিয়ে, ডাঁটা দিয়ে তরকারি, তেতো তরকারি। আর আছে ফ্রিজে দাদা ভাই খয়রা মাছ এনেছিল, ফ্রিজে ছিল। তো সেই মাছটা মা অল্প করে টক করে নিয়েছে। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। আর ডালটা আনান, ডাল তাই ডালটা নিয়ে আয়। তো আছে কলাইয়ের ডাল। তো এটাই হচ্ছে লাঞ্চ মেনু, ওটা আনা হয়নি, তো নিয়ে আসতে গেল। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর পরে তোমাদের কাছে আসছি। বন্ধুরা এখন বিকালবেলা, টাইম হচ্ছে 5:30 বাজে। আর সবাই মিলে ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি পাপ্পু ঘুমাচ্ছে। আর পাপ্পুর ঘুমটা তোমাদেরকে দেখায়, শুধু দেখো ঘুমটা। এইভাবেও ঘুমায়, এদিক ওদিক করে, চিত হয়ে শুয়ে, পাশ ফিরে শুয়ে, এইভাবেই ঘুমায়। তো চলো পাপ্পুর ঘুমটা তোমাদের দেখালাম, আর ওকে আর ডিস্টার্ব করলাম না, ও ঘুমাক এখন এইভাবেই। তো চলো, তো চলে এলাম রান্নাঘরে। আর এই টাইমে সোমকে ন্যাচারালি খাওয়াই হচ্ছে কর্নফ্লেক্স। এখানে কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, আর ও কর্নফ্লেক্সটা এখন বেশ ভালোই খাচ্ছে। আর কর্নফ্লেক্স এমনিতেই খুব হেলদি, খাওয়া বেশ ভালো। তো এখন তো সোম স্কুল যায়, তো দুধটা সকাল টাইমে ওকে খাওয়াতে পারি না, স্কুল যাওয়ার সময় কিছুই খায় না ও। তার জন্যই এখন এই টাইমটা একটুখানি হালকা দুধ দেওয়ার চেষ্টা করি। তো শুধু দুধ যেদিন খেতে না চায়, এইরকমভাবে কর্নফ্লেক্সের সাথে দিয়ে দিই। তো আজকেও তাই করছি। সরগুলোকে বাদ দিচ্ছি, ও সর খেতে চায় না, শুধু দুধই দেবো, তাই জন্য একটু বেছে নিচ্ছি ভালো করে। তো দুধটা এমনভাবে জাল দেবো না, পুরো সর ভর্তি, দেখতেই পাচ্ছ। তো এই দেখো পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। আর এই দেখো দুটো কলা নিয়ে নিয়েছি কর্নফ্লেক্সের মধ্যে দেওয়ার জন্য। আর আমি না কর্নফ্লেক্সের মধ্যে চিনি দিই না, মধু দিই, মিষ্টিটা বজায় থাকবে। আর চিনিটা দিলে ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে, আর চিনি এমনিতেই হেলদি খুব একটা নয়, মধুটাই বেশি হেলদি। তো এটা একটা হেলদি খাবার যেহেতু বানাচ্ছি, তার জন্য চিনিটা অ্যাভয়েড করলাম। তো চলো কর্নফ্লেক্সটা বানিয়ে নিচ্ছি, আর কলাটাও ছাড়িয়ে দিয়ে দেবো এর মধ্যে। চলো।
চলে এসেছি ঘরে, আর সৌম্যের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখানে দেখো টিভি দেখছি, তো সিরিয়াল হচ্ছে। আমি এদিকে বিতানি, আর এদিকে সৌম, ওই দেখো মা কালী হয়ে আছে। তো ফোনে সারাদিন এইসবই দেখে দেখে এরকমই করে, মা কালী সেজেছে। তো আর তোমাদের দাদাভাই ওদিকে ফোন দেখছে। তো তোমাদের দাদাভাইয়ের ফাইনালি নতুন ফোন কিন্তু চলে এসেছে। আমি তোমাদের রিভিউটা করে দিইনি, নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে নতুন ফোনটা। আমি তোমাদের ভালোভাবে ক্লিয়ার করে দেখিয়ে দেবো। তো পরের ভিডিওতে তোমরা ফোনের ভিডিওটা পেয়ে যাবে, দেখে নেবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।